আলী থানভী সাহেবের আতাকাপ্তু পুস্তকের 424 পৃষ্ঠায় লেখা আছে পীরের পায়ে মুখ দিয়ে চুমু খাওয়া যায়। ফতোয়া রশিদিয়া রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের ফতোয়া রশিদিয়া প্রথম খণ্ড 54 পৃষ্ঠায় লেখা আছে পীরের পায়ে মুখ দিয়ে চুমু খাওয়া যায়। তা আমি বললাম বইটা পাবো কোথায়? বলে ওই দোকানে পাবো। দোকানে যে আমি বলে মতভেদী মশলা আছে? বলে হ্যাঁ আছে। কিনলাম, কিনে 50 পৃষ্ঠায় দেখছি ঠিক লেখা আছে যে আশরাফ আলী থানভী সাহেবের আতাকাপ্তু পুস্তকের 424 পৃষ্ঠায় তিনি একটি হাদিস উদ্ধৃত করে প্রমাণ করিয়াছেন যে পীরের পায়ে মুখ দিয়ে চুমু খাওয়া যায়। আচ্ছা, আর একটা কিতাব বলে দিচ্ছি, বেহেশতি জোর, আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতি জোরের 6 খণ্ড লেখা আছে, দেখবেন আমার খানকায় রয়েছে, যদি কেউ দেখতে চান আমি দেখিয়ে দেবো। সালাম ও মুআনাকা প্রসঙ্গ লেখাটা আছে, সালাম ও মুআনাকা প্রসঙ্গ, সালাম ও মুআনাকা। তাতে লেখা আছে কাকে কাকে সালাম করা চলবে, মুখ দিয়ে চুমু খাওয়া চলবে। বলছে বাপ, মা, পীর, উস্তাদ, শ্বশুর, শাশুড়ি। ভক্তি ব্যাপারে হাতে মুখ দিয়ে চুমু খাওয়া, পায়ে মুখ দিয়ে চুমু খাওয়া দুটোই যায়। কে লিখছে? আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতি জোরের 6 খণ্ডতে লিখছে। বলে কিতাব পড়বে না? শিরক শিরক শিরক। শিরক কাকে বলে? যখন জিজ্ঞেস করবে শিরক কাহাকে বলে, বলছে আল্লাহ বলে যদি কাউকে শরীক করে তাহাকে বলা হয় শিরক। বলে যদি তাহলে আল্লাহ বলে তো কাউকে শরীক করেনি, কি গো? আল্লাহ বলে কাউকে শরীক করে? তাহলে আল্লাহ বলে যদি শরীক করে তখন শিরকের ফতোয়া। আর তোমাদের ফতোয়াটা হচ্ছে এইটাই, এইদিকে ফতোয়া দিচ্ছে আল্লাহ বলে যদি কারোর কাছে কোনো জিনিস চাইছে তখন শিরক। আবার মুখে বলছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো জিনিস চাইলি শিরক। ই আবার কি ফতোয়া? ফতোয়াটা হচ্ছে আল্লাহ বলে যদি কারোর কাছে কোনো জিনিস চাই তখন শিরকের ফতোয়া। কি ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহ বলে যদি কোনো জিনিস চাই, আর যদি চাইলেই কারোর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইলেই শিরক হয়, তা আমি বলবো বিবির কাছে ভাত চাওয়াটা আগে শিরক হয়। কি করে? যেখানে মালিক আল্লাহ, তাহলে বিবির কাছে ভাত চাইছো, কে এমন বান্দা আছে বলো তো? এখানে যতগুলো লোক আছে কেউ বলে যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন রোজগার করার, আমি রোজগার করেছি। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন তোমার হাতে তুলে দেওয়ার, বিবি তোমার হাতে তুলে দিয়েছি। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন রান্না করার, তুমি রান্না করেছো। বিবি আল্লাহর ওয়াস্তে আমাকে ভাত দাও। কেউ বলে? কেউ বলে অমুকের মা ভাত দাও, আর না হলে নাম ধরে বলে অমুকের আমাকে ভাত দাও। তাহলে আল্লাহ ছাড়া যদি চাইলে শিরক হয়, বিবির কাছে ভাত চাওয়া, মাদ্রাসার জন্য টাকা চাওয়া, ওয়াজ করে টাকা চাওয়া, সব শিরক হয় না? এটা শিরক নয়। বলছে আল্লাহ বলে যদি জিনিস চাই কারোর কাছে তখন শিরকের ফতোয়া। দেখবেন এই তাবলীগি নিসাব এগুলো, ওই জন্য আমার নাসিম চাচা বলতেন যে খাতা কলম নিয়ে বসা দরকার আছে। খাতা কলম নিয়ে বলে এখন আমি পাতার নম্বরটা বলে দেবো। তাবলীগি নিসাব ধরতে 10টা খন্ড। আমি মাইকে বলছি, আমি কেশপুর থানা জোর করে বলি, আমি কাউকে ভয় করে বলি না। তাবলীগি নিসাব যেটা তাবলীগি জামাতের বই, যে বইটা নিয়ে তাবলীগ করে বেড়ায়, ওইটা হচ্ছে 10টা খণ্ড। 10টা খণ্ড উর্দুতে লিখেছিলেন মাওলানা জাকারিয়া সাহেব। যখন বাংলাতে করেছে, একটাতে 6টা, একটাতে 4টে, আলাদা করে দিয়েছে। 6টা তাকে নিয়ে বেড়াচ্ছে তবলিগে। তার নামটা বলেছে ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, হিকায়েতে সাহাবা, ফাজাইলে আমল। এই 6টি নিয়ে যাচ্ছে। আর 4টে কেন বাদ দিয়েছে বলো দিনি? ওই 4টে যদি পড়ে তাহলে পীর সাহেবরা যা বলছে ওই কিতাবেও তাই লেখা রয়েছে, তাহলে তো সব ভেদের কথা জানতে পেরে যাবে। বলে ওইটাকে ছুপে রাখ, ওইটা আলাদা করে দে। কিনে নেবেন, এই দবিদ্যুতির ছেলের কাছে পাবেন। আগে দবিদ্যুৎ যে রাখতো মুখ বাসনে, তার কাছে পাবেন। কেসিরে যাবেন, মদিনা বুক ডিপোতে যাবেন, যে আমি যে বলছি দ্বিতীয় খণ্ডটা কিনবেন, ফাজাইলে সাদাকাত। পাতার নম্বরটা বলে দিবি, ফাজাইলে সাদাকাতে 341 পৃষ্ঠা পড়ে দেখবেন লেখা আছে বড় বড় করে, মৃত্যুর পরও দান। সুবহানাল্লাহ। হ্যাঁ, মৃত্যুর পরে কে দান করবে? আমি ঘটনাটা পড়ে দেখছি, দেখছি এক আল্লাহর ওলির মাজার শরীফের কাছে কিছু মানুষ জিয়ারত করতে গেছে। দূরের পথ ছিল, তিনারা পাশে একটু শুয়ে পড়েছে, যেতে পারেন। একজন উট নিয়ে গেছে আর বাকি সব হেঁটে গেছে। সেই উটওয়ালাকে কবরওয়ালা স্বপ্ন দেখে বলছেন
যে তোমার উটটা আমাকে বিক্রি করো, তোমার উটের পরিবর্তে আমার একটা ভালো উট আছে তোমাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। ইনি স্বপ্নে রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে যখন ঘুমটা ভেঙে গেল, দেখছেন উটটা নাক দিয়ে মুখ দিয়ে আমার রক্ত প্রবাহিত হচ্ছে, বাঁচার আশা না দেখে সঙ্গে সঙ্গে তিনি উটটা জবাই করে দিলেন। দিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর সবাইকে সাথীদেরকে খাওয়ালেন। খাইয়ে তিনি আর কাউকে স্বপ্নের ঘটনাটা বলেননি। চলে যাচ্ছেন, দেখছেন সামনের দিকে একটা লোক উঠে সওয়ার হয়ে ছুটতে ছুটতে আসছেন। এসে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই, আপনাদের মধ্যে অমুক ব্যক্তি কে আছেন? ইনি তখন বলছেন, আমি আছি। বলছে, আপনি কোনো কবরওয়ালাকে কিছু বিক্রি করেছেন? ইনি স্বপ্নের ঘটনাটা শোনালেন। তিনি তখন বলছেন, শুনুন, যে কবরওয়ালাকে আপনি উট বিক্রি করেছেন আর তিনি উট নিয়ে মেহমানদারি করিয়েছেন, সেই কবরটা হচ্ছে আমার পিতার কবর। সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে উট ধার করে নিয়ে তিনি মেহমানদারি করেছেন, আর আমাকে স্বপ্ন জানিয়ে দিলেন যে বেটা, তুমি যদি আমার আওলাদ হও তা আমি অমুক লোকের উট ধার করে নিয়ে মেহমানদারি করেছি, আমার ভালো উটটা তিনাকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? তবলিগি নিসাবের ভিতরে ফাজাইলে সাদাকাতে 341 পৃষ্ঠায় লেখা আছে যে আল্লাহর ওলিরা জীবিত। আর এরা বলছে আল্লাহর ওলি তো দূরের কথা, নবীরাও মারা গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন মানুষটা মরে যায়, যখনই জিজ্ঞেস করবে যে একটু মরার ব্যাখ্যাটা করো না, বলে অত কথা খুলে বলা যায়? বাস হয়ে গেল। দেখবে যেমন সে গরু দুয়াতে গেলে না, প্রথম যখন গরুর জোয়ান দাও, এখানে সবাই চাষি আছে, আমিও চাষ করেছি, আমিও জানি। প্রথম গরু দুয়াতে গেলে না, ছেড়িয়ে একবারে একাকার হয়ে যায়, হয় না? গরু ছাড়াই না? ঠিক সেই রকম ওই মৌলবীকে যদি বলো না যে মরার ব্যাপারটা একটু খুলে বলো না, তখন ওরকম ছাড়াবে। বলে অত কথা খুলে বলা যায়? আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসকে তার মওতের মজা চিখতে হবে। আল্লাহ পাক যদি বলে দিতেন কুল্লু রূহিন যায়কাতুল মউত, তাহলে আমিও বলে বেড়াতাম মরে গেল বান্দা তো ফুলি গেল ধান। রূহের কোনো মৃত্যুই নাই, পুরো মানুষটার মৃত্যু নাই, নাফসের মৃত্যু। নাফসের জায়গা কোথায়? নাভিতে নিচে। নাফসের কাজটা কি? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, এটা নাফসের স্বভাব, একটা ভালো। আর চুরি করবো, ডাকাতি করবো, বাটপাড়ি করবো, মিথ্যা কথা বলে চুগলখড়ি করবো, এটাও নাফসের স্বভাব। এই নাফসের স্বভাবের মৃত্যু হবে, আমার মৃত্যু হবে না। রুহটাকে বার করে নিয়ে চলে যাবে, দেহটাকে নিয়ে কান্নাকাটি হবে। কোথায় রাখা হবে? ইল্লিন বা সিজ্জিন, দুটো জায়গা করা আছে। যার যেমন রূহ তার তেমন জায়গায় রাখা হবে। এখানে দেহটাকে নিয়ে কান্নাকাটি হয়। আবার যখন দেহটাকে কবরস্থ করে জানাজা পরে দেওয়া হয়, দেওয়ার পরে 40 কদম যখন কবর দিয়ে চলে আসবে, তখন আল্লাহ পাক আবার রূহটাকে ফিরিয়ে দেবে। এখন রূহ যদি মরে গেল, তাহলে সওয়াল জবাব হবে কার? কি গো, এটা তো সবাই বলে কবরেতে সওয়াল জবাব হবে। তাহলে সেখানে তোমার যদি সেই জ্ঞানটাই না থাকে, মরে গেল বান্দা, তো সওয়াল জবাব হবে কার? তাহলে এগুলো জ্ঞান থাকতে হবে। তো যাই হোক, মানুষ অনেক ক্লান্ত রয়েছে। এই চাষের সময় চাষ করে মানুষ এই ধান টান দিয়ে বড় কষ্টের মধ্যখানে রয়েছে। তো যাই হোক, বেশি বাড়াবো না। আবহাওয়াটাও খুব ঠিক রেখেছে। মানুষ ধান সিদ্ধ মেশিনে কাটছে, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু ধান শুকাতে দিয়ে খুব কষ্ট পাচ্ছে। তো যাই হোক, আর একটি কথা বলে দিয়ে বিরক্ত হচ্ছেন আপনারা, আমি তো শেষকালে এসেছি। এই তবলিগি নিসাবের ফাজাইলে হজের মধ্যেখানে দেখুন আল্লাহ নবী যে হায়াতুন নবী প্রমাণ করা আছে। আর এখন একজন মৌলবী উঠেছে, সে বলছে নবীও মরে গেছে। হ্যাঁ, নবী মরে গেছে। হ্যাঁ, নবী জানাজাটাকে, আমি তো মাইকে বলি যে আমাকে প্রমাণ করাও যে নবী ইন্তেকাল করেছেন, জানাজাটাকে পড়েছে। জানাজা পড়েছে আল্লাহ নবী হায়াতুন নবী, তিনার জানাজাও হয়নি। কেন জানাজা হয়নি? যে আমাদেরকে মাইয়েত বলে নিয়ত করতে হয়। নয়তওয়ান ওয়াদিয়া আরবাআ তাকবীরাতে সালাতিল জানাতে ফরজুল কিফায়াতে ওয়া সানাউ লিল্লাহ তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাজাল মাইয়েত বলতে হয়। আর মেয়ে ছেলে হলে লিহাজিহিল মাইয়েত বলতে হয়। আল্লাহ পাক বলছেন আমার নবী মাইয়েত নয় যে তোমরা